আলহামদুলিল্লাহ, ভালোবাসা, ঝগড়া, রাগ, অভিমান, সুখ-দুঃখ সবকিছু মিলিয়ে আমাদের বিয়ের ৩ বছর পূর্ণ হয়ে গেল। শুধু ৩ বছর না, তার সাথে এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। অ্যানিভার্সারি এর দিনটা কিভাবে কাটালাম, কি করলাম, সেই সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এই ভিডিওটা মূলত ২১ তারিখ সকালের, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো আপনাদের ভাইয়া চেয়েছিল যে সকাল সকালই বাসায় চলে আসবে সব কাজ শেষ করে, কিন্তু তার অনেক কাজ পড়ে যাওয়ায় সারাদিনই তার সেই কাজের মধ্যেই থাকতে হয়েছে। তো যেহেতু সে আসতে পারেনি, তো আমি তো সুযোগ পেয়ে গেলাম। এই সুযোগে আমি আমার খালামণিকে নিয়ে একটু শপিং এ বের হলাম। আমি মূলত গিয়েছিলাম কেক প্লাস কিছু ডেকোরেশনের জিনিস কিনবো। আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলায় কনফার্ম করে যে আজকে সে আসতে পারবে, কারণ সে জানতোই না সে আসতে পারবে কিনা। খালামণি হচ্ছে ওনার মেয়েদের জন্য কিছু ড্রেস দেখছিল যে ঈদের নতুন কালেকশন এসেছে কিনা, তারপর হচ্ছে ওনার জন্য কিছু 3 পিস দেখলো, কিন্তু কোনো ড্রেসই তেমন পছন্দ হচ্ছিল না, 3 পিসও পছন্দ হচ্ছিল না, কারণ সবকিছু মনে হচ্ছিল যে সব আগের কালেকশন, আগের ঈদেও চলেছে এগুলো। যেহেতু ঈদ আসতে বেশ কয়েকদিন আছে আর ওনারা ঈদের কোনো কালেকশনও তেমন উঠায়নি, তো বললো যে আরো 10-15 দিন পর থেকে আপনারা ঈদের কালেকশন পাবেন। তো আমরা চলে গেলাম কেকের দোকানে। তো এখানে গিয়ে হচ্ছে বেশ কয়েকটা কেক দেখলাম। দেন 2-3টা দোকান দেখার পর একটা দোকান থেকে একটা কেক অনেক বেশি পছন্দ হয়, কিন্তু সেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো আমি চাচ্ছিলাম আর কি চকলেট ফ্লেভারের নিতে। এখানকার কেক যদিও ভালো, আগেও খেয়েছি, তারপরও কেকের টেস্ট নিয়ে একটু কনফিউজড ছিলাম, কারণ অর্ডার দিয়ে বানিয়ে নেওয়ার সময় ছিল না। তবে অন্য বললো টেস্ট খুবই ভালো হবে। উনি কেকের উপরে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিল। আমি চাচ্ছিলাম অন্য কোনো কালারের ক্রিম দিয়ে লিখতে, বাট ওনার কাছে ছিল না। দেন হচ্ছে পিঙ্ক কালার দিয়ে লিখে দিল। দেন এখান থেকেই ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিলাম। তবে খুব ঘরোয়াভাবে হলো, ডেকোরেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানিভার্সারি লেখা যে ব্যানারটা থাকে, সেটা আমি পাচ্ছিলাম না। মল প্লাস আমাদের বাড়ির কাছে যে সবগুলো আছে সেখানেও খুঁজেছি, কোথাও পেলাম না। কিন্তু এই জিনিস ছাড়া তো ডেকোরেশন একদমই অসম্পূর্ণ লাগবে। এর জন্য আমি আমার বাসায় কিছু কালার পেপার ছিল, যেগুলো দিয়ে আমি বিয়ের আগে টুকিটাকি অনেক ক্রাফটিং করতাম। আম্মু সেগুলো বের করে দিল আর বললো এই তো এগুলো আছে, আমি হচ্ছে আমার বোনের বার্থডেতে এগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম। বসে বললাম লেটার গুলো বানানোর জন্য। কালার পেপার দিয়ে খুব সুন্দর করে একটা অ্যানিভার্সারি ব্যানার বানিয়েছি। যদিও এটা বানাতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল, যদি কিনতে পারতাম তাহলে এত সময় লাগতো না, কষ্ট হতো না। যাই হোক, আপনাদের ভাইয়ের জন্য এটুকু কষ্ট তো করাই যায়, কি বলেন? সন্ধ্যাবেলা ডেকোরেশন করা শুরু করলাম, আর তখন কিন্তু অলরেডি আপনাদের ভাইয়া বাসায় এসে খাওয়া দাওয়া করে সে শুয়েছিল। আজকে তার অনেক বেশি কাজের প্রেশার ছিল, প্লাস অনেক জার্নিও করতে হয়েছে। তো এই সুযোগে আমি আর আমার ছোট বোন মিলে পুরোটা ডেকোরেট করেছি। আর আমার থেকে আমার বোনই বেশি এক্সাইটেড ছিল, ওকে দেখেই বুঝতে পারছেন। সবগুলো বেলুনও ফুলিয়েছে, তারপর হচ্ছে আমাকে সব কাজে অনেক হেল্প করেছে। আমি চাচ্ছিলাম পুরো ডেকোরেশনের থিমটা হবে রেড কালার। এই কর্নারটাতে আমি সুন্দর করে ডেকোরেশন করব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে একটা সারপ্রাইজ গিফটও দিয়েছে, যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি ওইদিকে ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দিচ্ছে। এখন আপনাদের সাথে আমার ডেকোরেশনের ফুল লুকটা শেয়ার করছি। আমার কাছে তো ভালোই লেগেছে, তো আশা করছি আপনাদের ভাইয়ার কাছেও ভালোই লাগবে। ডেকোরেশন কমপ্লিট করে চলে গেলাম নিজে রেডি হতে, আর আপনাদের ভাইয়ার সারপ্রাইজ গিফটটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের ভাইয়া এই সুন্দর শাড়িটা আমাকে আজকে গিফট করেছে, সাথে ছিল এই সুন্দর একগুচ্ছ গোলাপ ফুল, আমার খুবই পছন্দ। তো এখানে ছিল পিঙ্ক কালার, হোয়াইট কালার আর রেড। ফুল দেখলে কিন্তু এমনিতেও মন ভালো হয়ে যায়। ফুল পছন্দ করেন এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এরপরে এই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। আমার সাথে সাথে কিন্তু আমার ছোট বোনও নতুন ড্রেস নামিয়ে রেডি হয়ে নিয়েছিল। আপনাদের ভাইয়া বারবার প্রশ্ন করছিল যে তোমরা এখন কেন রেডি হচ্ছ? তো বললাম যে ছবি তুলবো, আজকের দিনে কিছু সুন্দর ছবি না তুললে কি হয়? তারপর বললো আচ্ছা ঠিক আছে, আমি অনেক টায়ার্ড, আমাকে কিছু পড়তে বলো না, আমি কিন্তু পারবো না, তোমাকে ছবি তুলে দিব, কোনো সমস্যা নেই। এবার ওনাকে সারপ্রাইজ দেওয়ার পালা। প্রথমে গিয়ে আমি লাইট অফ করে দিয়েছিলাম, দেন মুনাওর ভাইয়াকে নিয়ে চলে আসলো। দেন এই তো দেখেন তার এক্সপ্রেশন, সে তো একদম অবাক হয়ে গিয়েছিল। যদিও আমার বোনের এক্সাইটমেন্টের জন্য একটু একটু টের পেয়েছিল যে কিছু একটা তো হচ্ছে। তো যাই হোক, এই ছিল তার এক্সপ্রেশন, সেও অনেক খুশি হয়েছিল। তবে এই মানুষটা হচ্ছে কখনোই তার খুশিটা প্রকাশ করতে পারে না। থাকে না কিছু মানুষ যারা খুশি হলেও ঠিক মতো এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারে না, আবার কষ্ট পেলেও বোঝাতে পারে না। আপনাদের ভাইয়াও ঠিক তেমনই, তার ফিলিংস সে কখনোই প্রকাশ করতে পারে না। আর যেহেতু আমি এখন আমার বাবার বাড়িতে আছি, আর ছোট করে হলো এই সেলিব্রেশনটা আমার বাবার বাড়িতেই হচ্ছে, এর জন্য আপনাদের ভাই আরো বেশি লজ্জা পাচ্ছিল। আর এদিকে এই তো কেক কাটার পর দেখেন আমার ভাইকে। তো আমার ভাইকে মনে হয় অনেকদিন পর আজকে ভিডিওতে আনলাম। কেকের টেস্ট যেমন চেয়েছিলাম তেমনই ছিল, খুবই ভালো। আমাদের কেক কাটার পর আব্বু হচ্ছে ভিডিও কল দিয়েছিল, তো যাই হোক আব্বুকে একটু দেখিয়ে দিলাম ভিডিও কলে। আম্মু হচ্ছে আজকে বিফ বিরিয়ানি রান্না করেছিল, তো আমরা সবাই মিলে দেন বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আর আজকে কিন্তু আমার ননদিনই মিসিং আজকের ভিডিওতে, কারণ তাকে হচ্ছে আসতে বলা হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি আমার ননদকে ইনভাইট করা হয়েছিল। আমার ননদের শরীরটা খুবই খারাপ ছিল, যার কারণে আমার শাশুড়ি আমার ননদ আসতে পারেনি। আমার শ্বশুরের ছিল নাইট ডিউটি, না হলে অবশ্যই তাদেরকেও ভিডিওতে দেখতে পেতেন। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো প্ল্যানিং ছাড়াই আজকের দিনটা বেশ ভালো কেটেছে। তো
তো এই ছিল আজকের আমার অ্যানিভার্সারি ব্লগ। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই সুখ দুঃখ মিলিয়ে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।